আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার দিন। ইনশাল্লাহ নামাজ পড়তে যাব মসজিদে। অনেক দিন পর, প্রায় দীর্ঘ 6 মাস পরে মনে হয় নামাজ পড়তে যাব মসজিদে আর কি। এমনি নামাজ পড়ে গেছে। তো মালটাতে পাওলাতে একটা মসজিদ আছে। বাস স্টপে আছে, বাস আসলে তারপরে বাসে উঠে যাবে। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর বাস থেকে নামলাম। অনেক মানুষই হচ্ছে যাওয়ার জন্য মানে দৌড়াদৌড়ি করতেছে, যেহেতু মালটাতে আমার জানা মতে একটা বড় মসজিদই আছে, যেটা হচ্ছে পাওলা মসজিদ। আর এমনি বিরকির কারাতে প্লাস হচ্ছে আরও দু একটা জায়গায় হয়তো বা ছোটোখাটো মসজিদ থাকতে পারে, সেই বিষয়ে আমার একটু ধারণা কম। বিরকির কারাতে আছে, যেহেতু আমি ওখানে ছিলাম। যাই হোক, দীর্ঘদিন পরে মসজিদে যাব। ঈদের নামাজের সময় মসজিদে আসছিলাম, কিন্তু এরকম একটা দেশে আসছি যে আসলে আজান কি এটা আমরা আসলে শুনতেই পারি না। আজান বিষয়টা হচ্ছে অনেক রেয়ার এখানে আজান মানে মনটা একদম গিয়ে থাকে যে আসলে আজানটা শুনবো, কিন্তু কিছু করার থাকে না, যেহেতু এই দেশটা হচ্ছে খ্রিস্টানদের দেশ। আর এটা হচ্ছে এমকাস মাল্টা ইউনিভার্সিটি, যেটা অনেক ডিমান্ডেবল। বাট এখানে পড়ালেখা করতে হলে আপনার অনেকগুলো ক্রাইটেরিয়া ফলো করা লাগে। সামনে হচ্ছে মসজিদ। সো আলহামদুলিল্লাহ অনেক দিন পর মসজিদে আসছি, এসে নামাজ পড়ার মতো সুযোগ হয়েছে, এর জন্য হাজার হাজার শুকরিয়া। তো দেখা যাক, আল্লাহ যেন কবুল করে সবাইকে। এটাই সেই ইউনিভার্সিটি, মাল্টা ইউনিভার্সিটি। এটাকেই এমকাস বলে, ঠিক আছে। আর সামনে হচ্ছে মসজিদ। মাল্টার মধ্যে এই একটা মসজিদ আছে। আর এখনকার টেম্পারেচার, ইদানিং টেম্পারেচার খুব ভালো, বাইরে সহজে বের হওয়া অনেক কঠিন হয়ে গেছিলো। যাক, আলহামদুলিল্লাহ মসজিদে এসে নামাজ পড়ার মতো তৌফিক আল্লাহ দিচ্ছে। আসলে সুযোগ হয় না বা সময়টাও ডিফিকাল্ট হয়ে যায়। তো ওই যে মসজিদের মিনার দেখা যাচ্ছে, মানে ফিলিং এক্সাইটেড, বিকজ অনেকদিন পর মসজিদ। বাংলাদেশে থাকতে তো আসলে মসজিদ কি জিনিসটা, ওই জিনিসটা তো আসলে সহজে দেখা গেছে, কিন্তু ইউরোপ বা বিদেশে আসলে দেখা যায় না। সেই হচ্ছে পাওলা জামে মসজিদ বা পাওলা আল। এটাই হচ্ছে সেই মসজিদ, এখানে এটাই হচ্ছে সেন্ট্রাল মসজিদ বা মেইন মসজিদ। পুরো অনেকগুলো দোকান আছে। وهم أكثر الناس طاعة لله عز وعلا. আলহামদুলিল্লাহ ফাইনালি নামাজ শেষ। অনেক দিন পর মানে অনেক শান্তি লাগতেছে যে আসলে নামাজ পড়তে পারছি, এটাই হচ্ছে অনেক বেশি। বাসার পথে চলে আসছি। এই হচ্ছে মুরাদৌড়ার সামনে, আমাদের বাসার সামনে এই একটা জায়গা আছে, খুবই নীরব এবং দেখতে অনেক সুন্দর একদম। এখানে গাছপালা, মানে এই জায়গাটা একটু দেখতে সুন্দর আছে। তো একটু পরে বাসায় যাব। বাট এটাই বলতে চাই যে আসলে মানে দেশে থাকতে যেভাবে নামাজ পড়তে পারছি, একদম প্রত্যেক শুক্রবারে মসজিদ, অনেক প্রত্যেকটা পাড়াতে একটা একটা করে মসজিদ ছিল, তাই না? কিন্তু ইউরোপের এই যেই দেশ, মানে যেখানে মাল্টার কথা বলি, মানে একটা হচ্ছে সেন্ট্রাল মস্ক আর এমনি বিরকিকারা বা আশেপাশে কয়েকটা জামাত হয়, তাছাড়া এরকম আজান বা নামাজ ওরকমভাবে হয় না। এতদিন কাজের ব্যস্ত, আসলে যখন কাজের ব্যস্ততা চলে আসে তখন আর নামাজ পড়ার মানে ওই মসজিদে যাওয়া নামাজ পড়ার মতো সময়ও হয় না, যেটা আসলে খুবই খারাপ।
তবে চেষ্টা করি বাসার মধ্যে অনেক সময় করার জন্য। তবে আজকে যেহেতু বন্ধ ছিল, পরে ভাবলাম যে আচ্ছা তাহলে আজকে একটু মসজিদে যাই। লাস্ট গেছিলাম হচ্ছে ঈদের নামাজ পড়তে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ যে আজকে মসজিদে নামাজ পড়তে পারছি। আর সামনে হচ্ছে মোরাদ যা আছে। যারা এই ভিডিওটা দেখতেছেন বাংলাদেশ থেকে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যখন বিদেশে চলে আসবেন, মানে মুসলিম কান্ট্রিগুলো ছাড়া, তখন আপনি একটা জিনিসই মিস করবেন, সেটা হচ্ছে বাংলাদেশের যে নামাজ, মানে মসজিদের আজান, প্রত্যেক সময় যখন আজানের সময় আজান। কিন্তু এটা আসলে এইসব দেশগুলোতে হয় না, খুবই রেয়ার কয়েকটা দেশ যেখানে একটু বাংলাদেশি সংখ্যা বেশি বা মুসলিম সংখ্যা বেশি, সেই দেশগুলোতেই একটু মসজিদের সংখ্যা বেশি থাকে, নামাজ বা আজানের শব্দ শোনা যায়। ওকে, যাই হোক, অনেক শুক্রিয়া এবং কি মানে ভালো লাগতেছে আজকে। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।